সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি টু ডাইমেনশনাল এরে নিয়ে আলোচনা করব। টু ডাইমেনশনাল এরে শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই লুপ এবং ওয়ান ডাইমেনশনাল এরে এই দুটো জিনিস ভালোভাবে আয়ত্ত করে আসতে হবে। লুপের মধ্যে নেস্টেড লুপ খুবই জরুরি। সো আজকের পর্বে আমি শুধু টু ডাইমেনশনাল এর বেসিক অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল থেকে টু ডাইমেনশনাল এর মধ্যে যে পার্থক্য এবং কিভাবে আমরা টু ডাইমেনশনাল এর ডিক্লেয়ার করব এবং প্রিন্ট করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল এর মধ্যে পার্থক্য। প্রথমেই দেখা যাক ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি যেটা শুধুমাত্র পজিটিভ মান নিয়ে কাজ করবে, অর্থাৎ এর ইন্ডিং প্রান্তের মান হচ্ছে 0, তারপরে মান হচ্ছে 1, তারপর মান হচ্ছে 2, তারপরে মান হচ্ছে 3, তারপর মান হচ্ছে 4, 5, এভাবে ইনফিনিটি। সো এটা শুধুমাত্র পজিটিভ মান নিয়ে কাজ করে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এর সঙ্গে এটাকে আমরা তুলনা করতে পারি, অর্থাৎ এই সংখ্যা রেখার ভিতর যে কোনো মান 3 আর 4 এর মধ্যে যে মানটা থাকবে সেটা এই সংখ্যা রেখার মধ্যেই থাকবে। অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কোনো কিছুর মান একটা ইন্ডেক্স দিয়ে প্রকাশ করতে পারি। যেরকম আমরা যদি বলি যে 10 জন ছাত্রের মার্ক দেওয়া আছে, 10 জন ছাত্রের সিজিপিএ দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে কোনো একজনকে আমরা সিজিপিএ বের করতে চাই, তার ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করে দিলেই সেটা পেয়ে যাব। যদি 5 জন ছাত্রের ক্ষেত্রে ধরা হয় তাহলে ধরা হলো যে A0 থেকে শুরু করে A4 পর্যন্ত আমরা মোট 5টার মধ্যে আমরা 5টা ছাত্রের সিজিপি আমরা স্টোর করে রাখলাম এবং পরে যে কোনো ইন্ডেক্সের মানটা আমরা যদি প্রিন্ট করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। অর্থাৎ যদি এখানে আমরা রোল হিসেবে ধরি যে 0 তো না, 1 থেকে 4 যদি ধরা হইতো তাহলে বেটার হয়। 1 থেকে 4 ধরলাম, তার মানে 1 থেকে 4 রোল, মোট 4 জন। 1 থেকে 4 রোল পর্যন্ত সবার আমি রোল আমরা লিখে রেখেছি, রোলের পাশাপাশি আমরা সিজিপি লিখেছি। এখন যদি আমরা 2 রোলের সিজিপিএ কত সেটা জানতে চাই তাহলে আমরা জাস্ট A2 এই ইন্ডেক্সের মানটা আমরা যদি প্রিন্ট করে দিই তাহলে আমরা 2 রোলের মান পেয়ে যাব। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এর কথাবার্তা। এটা হচ্ছে সাধারণভাবে আমরা করতে পারি। কিন্তু এমন যদি হয় যে একটা স্টুডেন্টের যে রোল নাম্বার পাশে একটা সাবজেক্ট কোডও আছে, অর্থাৎ এটা শুধুমাত্র সম্ভব যে শেষ একটা মান প্রিন্ট করবে, অর্থাৎ আমরা এর মাধ্যমে জানতে পারবো যে তার সিজিপিএটা কত, বাট তার প্রতিটা সাবজেক্টের মার্ক জানতে পারবো না। কিন্তু আমরা যদি প্রতিটা সাবজেক্ট মার্ক জানতে চাই, যেমন এক রোলের তৃতীয়তম সাবজেক্টটা যদি 1 নম্বর হয় বাংলা, 2 নম্বর হয় ইংলিশ, 3 নম্বর হয় ফিজিক্স, 4 নম্বর কেমিস্ট্রি, এরকম যদি হয় তাহলে আমরা যদি 3 নম্বর সাবজেক্টের মান জানতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? এক রোলের 3 নম্বর সাবজেক্টের মান কত, এই জিনিসটা স্টোর করাটা অনেক বেশি পরিমাণে কঠিন। ওয়ান ডাইমেনশনাল এরে দিয়ে করা যায়, বাট টু ডাইমেনশনাল দিয়ে এটা আরো সহজভাবে করা যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করব এখন। তো আমরা যখন সংখ্যা রেখায় আঁকলাম তখন এটা জিনিস লক্ষ্য করলাম যে একটা সংখ্যা রেখা এখানে যতগুলো মান পাবো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এরে। ঠিক তেমনি টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে হচ্ছে এরকম, আমরা যদি এইখানকার কোনো বিন্দুর মান পেতে চাই সেটাও আমাদেরকে দুটো জিনিস লাগবে। এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের মান এবং প্লাস ওয়াই অক্ষের মান, এই দুটো জিনিস জানলে আমরা এটার মান জানতে পারবো। এটা হচ্ছে টু ডাইমেনশনাল এর কথাবার্তা, মানে এটা হচ্ছে সংখ্যা রেখার কথাবার্তা। এবার আমরা মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে আমরা যেটা করলাম যে সিজিপিএ বের করার ক্ষেত্রে যে আমরা 10টা সাথে 4 জনকার সিজিপিএ লিখবো। তো প্রথমে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে ফ্লোয়ে সিজিপিএ 5 এবং এর মধ্যে আমরা এক নম্বর রুলের তার সিজিপি আমরা দিচ্ছি 3.5, 2 নম্বর রুলের সিজিপি আমরা দিচ্ছি 3.7,
3 নম্বর রোলে দিচ্ছি 3.8, 4 নম্বর রোলে দিচ্ছি 3.9। এই হলো আমরা সিজিপি দিয়ে দিলাম। তো এখন আমরা যদি কখনো জানতে চাই যে 3 রোলের সিজিপি কত, তাহলে জাস্ট আমরা ইন্ডেক্সের মানটা প্রিন্ট করে দেব এইভাবে, printf %d, CGPA 3 রোল যেহেতু 3, এটা প্রিন্ট করে দিলেই আমরা পেয়ে যাব যে 3 রোলের সিজিপিএ কত। সরি এখানে ভুল করছি, %f হবে, আমরা ফ্লোট ধরছি। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, সো এখানে দেখাচ্ছে 3.8 অর্থাৎ 3.8 আমরা পেয়ে গেছি। এখানে 0.2f দিতে পারতাম আমরা। সো যাই হোক না কেন আমরা সিজিপিটা পেয়ে গেছি, এটা হচ্ছে আসল কথা। এখন যদি আমরা মার্ক জানতে চাই, ব্যাপারটা যদি হয় যে মার্ক অর্থাৎ এক রোল 3টা সাবজেক্ট আছে, সো এখন আমরা একটা ডিক্লেয়ার করব মার্ক। মার্ক যেহেতু ইন্টিজার টাইপের হবে, ইন্টিজার মার্ক আমরা ডিক্লেয়ার করলাম এবং ধরলাম যে সাবজেক্ট আছে 4টা। 5 ডিক্লেয়ার করলাম কেন, কারণ আমরা 1 থেকে 4 পর্যন্ত নিব। এখানে যে জিনিসটা বলি যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদেরকে সবগুলো ভেরিয়েবল শুরুতেই ডিক্লেয়ার করে দিতে হবে, আমরা মাঝখানে ডিক্লেয়ার করতে পারবো না। বাট অনেক ক্ষেত্রে এটা কম্পাইলার এরর না দেখালেও সি এর ক্ষেত্রে করা যাবে না, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে করা যাবে। আসি এবার আমরা মার্ক 5টা সাবজেক্টের মার্ক লিখতেছি। মার্ক 1, 4টা সাবজেক্টের মার্ক লিখবো। 1 এ মার্ক পেয়েছে 75, 1 2 3 4 75, তারপর ধরলাম 85, তারপর 60 এবং আরেকটা ধরলাম ফুললি 80 পেয়েছে। আচ্ছা, এটা যদি হয় একটা স্টুডেন্টের 4টা সাবজেক্টের মার্ক, সো সেই ক্ষেত্রে আমাদের 4টা স্টুডেন্টের জন্য তাহলে আরো এতগুলো মার্ক তৈরি করতে হবে, 16টা। প্রতিটা স্টুডেন্টের জন্য 4টা করে হয়, তাহলে প্রতিটার জন্য 16টা করতে হবে। এখন আমরা যদি এরকম করি মার্ক 1, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি 1 নম্বর স্টুডেন্ট এর মার্ক এরকম। তারপর আমরা মার্ক 2 দিয়ে বুঝাবো যে মার্ক 2 দিয়ে আমরা বুঝাবো যেটা হচ্ছে 2 নম্বর স্টুডেন্টের। সো এভাবে আমাদেরকে 4 নম্বর স্টুডেন্টের করতে গেলে কিন্তু এখানে যদি আমরা 4টে স্টুডেন্ট করতে গেলে আমাদেরকে 16টা এভাবে ডিক্লেয়ার করতে হবে। এবং মূল কথা যেটা হচ্ছে যে ডিক্লেয়ার করে এভাবে লেখাটা কোনো ফ্যাক্টর না, কারণ আমরা পরবর্তীতে এভাবে ডিক্লেয়ার করে লিখবো না, আমরা স্ক্যান করে নিব। সো স্ক্যান করে নেওয়ার ক্ষেত্রে এভাবে 4টা করে প্রতিটার জন্য নেওয়া খুব বেশি পরিমাণে কষ্টসাধ্য। যদি 100টা স্টুডেন্টের প্রতি সাবজেক্টের মার্ক হয়, তাহলে আমাকে এইভাবে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, মার্ক 1 সাইজে ডিক্লেয়ার করতে হবে। তখন কি করতে হবে, এখানে মার্ক 1 5, মার্ক 2 5 এভাবে ডিক্লেয়ার করতে হবে। ব্যাপারটা কিরকম হয়ে গেল যে আমরা যখন ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে বলেছিলাম যে প্রতিটা ভেরিয়েবল আলাদা করে ডিক্লেয়ার করতে হচ্ছে, কিন্তু দেখুন এখানে তো মার্ক 1 মার্ক 2 এই জিনিসগুলোই করতে হচ্ছে। তখন আমরা কি করেছিলাম যে A1 A2 নিয়ে কাজ করেছিলাম, বাট এখন আমরা করছি মার্ক 1 মার্ক 2। তখন একটাই ছিল একটা করে ভেরিয়েবল, এখন প্রতিটা হচ্ছে একটা করে এরে। অর্থাৎ একটা ভেরিয়েবল অনেকগুলো ভেরিয়েবল যদি আমরা আলাদা আলাদা করে ডিক্লেয়ার না করে একসাথে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছিলাম ওয়ান ডাইমেনশনাল এরে। এবং এখানে আমরা অনেকগুলো এরে আলাদা আলাদা করে লিখে যদি আমরা কম্বাইন করতে পারি, সেটাকে আমরা বলবো টু ডাইমেনশনাল এরে। যদি এরকম একাধিক এরে হয়, তাহলে 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল এরে সেটা হিসেবে ইউজ করতে পারি। সো আমরা করব কি, মার্ক 1 এটাকে এখন আমরা শর্ট করে ফেলবো। শর্ট বলতে কি, খুব সংক্ষিপ্ত আকার করে ফেলবো যে আমরা একটা 2 ডাইমেনশনাল এরে নিব। 2 ডাইমেনশনাল এরে নিব, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের
টু ডাইমেনশনাল নিচ্ছি যেহেতু, তাহলে নিলাম অ্যারে 2D, এবং টু ডাইমেনশনাল অ্যারে যেখানে বলছিলাম যেখানে হচ্ছে 5 5 নিলাম। 5 5 কেন নিলাম সেটা বলি। এটা দিয়ে এখন আমি মূল কাজটা দেখাবো। দেখি কিভাবে হয়। অ্যারে 2D, 1 নম্বর স্টুডেন্ট 1 নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 23, সরি অনেক কমে গেল 73। 1 নম্বর স্টুডেন্ট তার 2 নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 75। 1 নম্বর স্টুডেন্ট তার 3 নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 79। 1 নম্বর স্টুডেন্ট তার 4 নম্বর সাবজেক্টে মার্ক পেয়েছে 65। সো এই জিনিসটা দিয়ে আমি এটাই বোঝালাম যে 1 নম্বর স্টুডেন্ট, এটা ইন্ডেক্স হিসেবে ইউজ করছি, মানে 1 নম্বর স্টুডেন্ট তার 4টা সাবজেক্টে মার্ক পেয়েছে এত। তাহলে কি হলো যে আমরা যখন যদি প্রিন্ট করতে চাই যে 1 নম্বর স্টুডেন্ট 3 নম্বর সাবজেক্টে মার্ক কত পেয়েছে, সেই ক্ষেত্রে আমরা এভাবে প্রিন্ট করব। এক নম্বর স্টুডেন্ট 3 নম্বর সাবজেক্টের মার্ক আমরা প্রিন্ট করতেছি এভাবে। 790 এসছে, 790 আসার কারণ হচ্ছে এখানে সিজিপিএটা আরেকটা প্রিন্টার রয়েছে 79। এটা হচ্ছে মূল কথাবার্তা। আচ্ছা, এবার আসা যাক যে আমরা যে 2D এটা ডিক্লেয়ার করলাম, কেন ডিক্লেয়ার করব। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের কোডে এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ আমাদের প্রচুর টাইমটা কম লাগবে। একটা একটা করে ডিক্লেয়ার করতে প্রচুর পরিমাণে টাইম লাগে, এবং আমি অতগুলো ডিক্লেয়ার করতে পারবো না। এছাড়া টু ডাইমেনশনাল এর প্রচুর পরিমাণে কাজ রয়েছে। বর্তমানে যা কিছু করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে 2D এর। আমরা যে এখানে লিখতেছি, কার্সর নড়াচড়া করতেছি, সবকিছু কিন্তু টু ডাইমেনশনাল এর অন্তর্ভুক্ত। বর্তমানে 2D থেকে 3D তে চলে আসছে যুগ, বা টু ডাইমেনশনাল এর এখন অনেক কাজ রয়েছে, যেমন পিক্সেলের হিসাব করাটা। আমাদের এই যেটা কাজ করছি এই ডেস্কটপের স্ক্রিনটাও সেটা হচ্ছে টু ডাইমেনশনাল এর, প্রতিটা পিক্সেল রয়েছে। আমরা যখন ফটোশপে কাজ করি তখন দেখা যায় যে এত বাই এত, তার মানে কি এক্স অক্ষে এত, ওয়াই অক্ষে এত। এই জিনিসগুলো প্রচুর পরিমাণে কাজে লাগে। যারা গ্রাফিক্সে ইন্টারেস্টেড তাদের জন্য টু ডাইমেনশনাল এর প্রচুর পরিমাণে দরকার, এবং এই ধরনের ধারণা রাখাটা খুব জরুরি। আচ্ছা, অনেক কথা বলা হলো, এবার আসি ডিক্লারেশনে। আমরা টু ডাইমেনশনাল কিভাবে ডিক্লেয়ার করব। টু ডাইমেনশনাল ডিক্লেয়ার করার অনেক পদ্ধতি রয়েছে। আজকে আমরা শুধুমাত্র ডিক্লেয়ার করার যেহেতু পদ্ধতি আলোচনা করব, তো স্ক্যানএফ নিয়ে কাজ করব না, সেটা শুধুমাত্র আমরা ম্যানুয়ালি কিভাবে ডিক্লেয়ার করব সেই জিনিসটা দেখাবো স্ট্যাটিক ভাবে, পরে ডাইনামিক হিসেবে পরে দেখাবো, মানে স্ক্যানএফ নিয়ে। সো আমরা ডিক্লেয়ার করতে এইভাবে, আমরা একটা ইকুয়াল দিলাম, দিয়ে এখানে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি এইভাবে যে প্রথমে আমি সেট হিসেবে দেবো, প্রথমে হচ্ছে 4টা মান দিয়ে দেবো এর, মানে এক রোলের 4টা মান প্রথমে আমরা দিয়ে দিচ্ছি 76, 67, 86, 57। এটা দিয়ে দিলাম এক রোলের 4টা মান আমরা প্রথমে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে দেবো কমা। এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো যে দুই রোলের সেই মার্কগুলো 45, 94, 66, 75। এরপর আমরা 3 রোলের গুলো দিয়ে দেবো 67, 57, 47 এবং 87। আমরা 3টা রোলের মার্ক দিয়ে দিচ্ছি। এবার চতুর্থ দিলাম।
দিয়ে দিলাম এভাবে আমরা, তো এখানে একটা মান বেশি আসছে। আচ্ছা, এখন যেই কথাটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল এর মতো এটাও কিন্তু জিরো ইন্ডেক্সে তৈরি হয়, অর্থাৎ আমি এখানে 5টা মান আরো একটা মান ডিক্লেয়ার করতে পারবো। জাস্ট এখানে আমি চেঞ্জ করব একটা 43 করলাম। এই সবার শেষে কিন্তু কমা দেওয়া যাবে না, বাকি সবগুলোর ক্ষেত্রে কমা দিতে হবে, সবার শেষে কমা দেওয়া যাবে না। এভাবে আমরা ডিক্লেয়ার করার পদ্ধতিটা এই কারণে ডিক্লেয়ার করলাম, বিকজ এভাবে ডিক্লেয়ার করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি এখানে প্রথমটার জন্য 4টা ডিক্লেয়ার করেছি, আসলে এখানে প্রতিটার জন্য কিন্তু 5টা ডিক্লেয়ার করতে হবে, কারণ আমরা হচ্ছে 5 মানে এটা হচ্ছে 0 1 2 3 4। আমি এই একটা ক্ষেত্রে 5টা ডিক্লেয়ার করে দেখাচ্ছি, 56 দেখালাম। তো আমরা যদি বলতে চাই যে এক রোল তার 5তম, তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো এখানে আমরা 5টা স্টুডেন্ট দিয়েছি যাদের রোল শুরু হয়েছে 0 থেকে, অর্থাৎ 0 রোল তার 4 নম্বর সাবজেক্ট, মানে 5 নম্বর সাবজেক্ট যদি বলা হয়, এটা হচ্ছে 0 নম্বর সাবজেক্ট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4 নম্বর সাবজেক্টে কত মার্ক পেয়েছে সেটা যদি আমরা প্রিন্ট করি, সেটা দেখাচ্ছে 56 এবং সেটা হচ্ছে 56। এখন দেখা যাক আমার এখানে কিন্তু একটা ইন্ডেক্স আমি কম নিয়েছি, কম নিলে কি হবে, এই ক্ষেত্রে করলে আমি যে ইন্ডেক্সটা কম নিয়েছি এটা আমার অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে। মানে আমি যদি 2 রোল মানে এক রোল, এটা হচ্ছে এক রোল তার 4 নাম্বার মানে 0 1 2 3 একটা দেওয়া হয়নি, সেইটা যদি আমি প্রিন্ট করতে চাই সেটা মান প্রিন্ট করবে 0 0। কারণ 0 পূরণ করবে, কারণ এখানে আমি মানটা দিয়ে দেইনি এবং সেটা অটোমেটিক্যালি 0 নিয়ে নিয়েছে। আমরা যদি এখানে মান দিয়ে দিতাম তাহলে কিন্তু সে সেই মানটা প্রিন্ট করতো। এটা হচ্ছে ম্যানুয়ালি প্রিন্ট করার একটা সিস্টেম, আমরা এইভাবে দিয়ে দিতে পারি, অথবা 0 দিয়েও দিতে পারি। 0 দিয়ে দিলে যে সুবিধাটা হয় যে আপনি এখানে ইন্ডেক্সটা মানে সিরিয়ালটা আপনি দেখতে সুবিধা হবে যে 5টা আছে, কোনো 4টা, মানে আমি যদি একটা কম দেই কখন কোন ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, মানে বুঝতে পারবে না যে কোন জায়গায় কমটা হয়ে গেছে। বাট আমরা যদি এভাবে 5টাই পূরণ করে দিয়ে যাই তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে আমি যদি প্রতিটি 5টায় 0 করে দিয়ে যাই, 0 দেওয়াটা না দেওয়াটা একই কথা, আপনি যদি না দেন তাহলে কিন্তু 0 ধরে নেবে। তো এখন যদি আমরা 2 নম্বর ইন্ডেক্স 0 1 2 2 নম্বর ইন্ডেক্সের 4 নম্বর মানে এটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্ট করে দেখাবে 0। এটা হলো 2 ডাইমেনশনাল এর বেসিক কথাবার্তা এবং ডিক্লারেশন পদ্ধতি। আরেক রকম ডিক্লারেশন যেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিয়েছি, যেমন এর 2 4 এর মানটা আমি এবার চেঞ্জ করে দেব, তাহলে এর 2d এর 2 নাম্বার এর মান যদি আমি এখন করে দেই 64, তাহলে দুটো প্রিন্ট করবে। আমি এখানে একটা নিউ লাইন প্রিন্ট করি, সেই ক্ষেত্রে দেখাচ্ছে 0 64, কারণ প্রথমে ছিল 0, পরে এটার মান আমি 64 করে দেওয়ার কারণে 64 হয়ে গেছে। সো এই হলো মোটামুটি বেসিক এবং ডিক্লারেশন পদ্ধতি। এর পরবর্তীতে পড়বে আমরা কিভাবে স্ক্যান করে নেওয়া যায় সেটা শিখবো, এবং আবারও বলে রাখি যে স্ক্যান করে নেওয়ার ক্ষেত্রে নেস্টেড লুপটা জানা খুব জরুরি, কারণ নেস্টেড লুপটা নতুন করে বোঝানো সম্ভব না। আপনারা পরবর্তী পর্ব দেখার আগে অফকোর্স নেস্টেড লুপটা একবার দেখে আসবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কিভাবে হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে 2 ডাইমেনশনাল এর নতুন একটা টপিক নিয়ে। ধন্যবাদ।